কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছি। একটা কাজ করতে পারছি আর ওইটা সময় লাগবে। আচ্ছা। বেশি রাত হয়ে গেছিল আর করিনি। দুইটা দুইটা করছেন না? এটা একটা। দুইটা করছি, হ্যাঁ। আচ্ছা। যাই হোক, একটাই নিবেদন এই কাজটা যেভাবে করছি বলবো ভাইয়া। হ্যাঁ, দেখি বলেন তো কিভাবে করছেন। প্রথমে হলো ফটোশপ ফাইল ফাইলে, ফটোশপ ফাইল সেভ করে রাখেন নাই? হ্যাঁ ফাইলে গেছি। তারপরে ফাইল থেকে ইসা নিউতে গেছি, নিউ থেকে আবার ফাইলে গেছি। হ্যাঁ। ফাইল থেকে প্লেস ইন গ্যালারি এখানে গেছি, তারপরে ডাউনলোড থেকে ছবি প্লেসে দিছি, প্লেস আচ্ছা। থেকে আবার ইন্টার করছি, ইন্টার থেকে আবার লেয়ার লেয়ার নিচ্ছি, তারপরে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিয়ে আবার ব্রাশ করে কালার নিচ্ছি, তারপরে লিখে নিচ্ছি, ফটোশপ ফাইল করছি। ফটোশপ ফাইল সেভ করে রাখেন নাই? এই যে সেভ করছি, আমার কাজটা সেভ করছি। না, এটা তো আমি জিপ। কিন্তু এটা তো জিপ ফাইলটা যেটা দেখাইছেন, ওইটা তো জিপ ফাইলটা। তো ওইটা পরবর্তীতে আর যাতে আরো এডিট করতে পারেন, ওই ফাইলটা রাখেন নাই? ওটা আপনি একটা ফাইলের নাম দিছিলেন, জিপ, জিপ ওইটাতে রাখছি। ওইটা রাখছেন তো, কিন্তু ওইটা তো আউটপুটটা বুঝছেন, কাজ করার পর যেটা, কিন্তু এডিট করার জন্য তো পিএইচডি ফাইল লাগবে। ওই পিএইচডি ফাইলটা রাখেন নাই? কি ফাইল ভাইয়া? পিএসডি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পরে ট্রাই করেন, পরে ট্রাই করবেন আর কি। হ্যাঁ। পিএস ফাইলে রাখতে হবে। পিএইচডি, পিএস না। হ্যাঁ, ও পিএস মানে ফটোশপ, ফটোশপ ডকুমেন্ট আর কি। ও হ্যাঁ, এই কাজটা এই কাজটা মানে সবচেয়ে সহজ ছিল ওই ব্যানারের সাইটে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনি কি বুঝেন নাই? সেটাও সেটাও অবশ্যই। আচ্ছা, তাহলে শেয়ার করবেন আর কি, বুঝছেন?
একটা কাজ দিই, ওয়েবসাইটটা একটু লোড হোক। সুমাইয়া আপু, রুবাই আপু, যারা যারা আছেন, সুদীপা আপু আছেন, রোমান আপু আছেন, কাজের পরিবেশ আছে এখন? আচ্ছা, এটা তো এভাবে করা যাবে না। আফরোজা আপু, এটা একটু দেখেন, হ্যাঁ। এখানে একটা অ্যানিমেশন হবে, ওই একটু করে উপরে, উপরে একটা সাইজ আর মাঝখানে একটা সাইজ। অ্যানিমেশনটা শুধু ওই জায়গায় হচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আহ, এই যে এই জায়গায় এই প্যাকেটটা তৈরি করতে পারবেন? হ্যাঁ, এই যে এটা তৈরি করতে পারবেন? হ্যাঁ, এখানে আরেকটা ছবি ছিল, এটা আসতে যাবে। কি বললেন? আচ্ছা, মানে রুবাই আপু, এটা কি আবার দেখাবো? আচ্ছা, ঠিক আছে। আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, আমাকে নক দিতেন। কালকে মনে হয় 2-3 জনকে বলছিলাম নক দেওয়ার জন্য, নক দেয় নাই। আচ্ছা, এখানে একটা animation আছে। শরীফ ভাই, কেমন আছেন? আপনি স্ক্রিন শেয়ার করছেন তো, আবার আমার স্ক্রিনটা অন্যদিকে চলে গেল, এখন এটা দেখতে পাচ্ছি না অনেকে। আমি ছবি ছবি দুইটা দিই আপনাদের।
হচ্ছে এই ছবিটা, এটা হচ্ছে এখন পারবেন না, কিন্তু এটা পারবেন। এটা একটু তৈরি করেন এখন। দুইটা ছবির ডাউনলোড লিঙ্ক দিব আপনাদের, ওখান থেকে নিয়ে কোথাও অনুযায়ী একটা অ্যানিমেশন তৈরি করবেন। কোথায় কোথায় বিড়াল, বিড়াল গেল যে? বিড়াল আপনার মতো কখন দেখাইছিলাম? এখন এখন দেখাইছিলাম যে। আচ্ছা, ওইটা ওইটা পারবেন? ঠিক আছে, তাহলে আমি আপনাকে ওইটা দিই, আপনি করে ফেলেন এখন। দুইটা দিচ্ছি, যেটা পারবেন ওইটা করবেন। লিঙ্কটা এখানে দিই। হ্যাঁ, এখন করে শেয়ার দিতে হবে। একটা একটা দিলাম, একটা হচ্ছে এটা, আর এটা। সরি ভাই, এখন কাজ করতে পারবেন? আপনাদেরকে এই যে এই কাজটা করতে বললাম এখন। আচ্ছা আচ্ছা, সমস্যা না। হ্যাঁ সরি ভাই, বুঝতে পারতেছেন কথাগুলো? বুঝেন না? শরীফ ভাই, শরীফ ভাই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আর রুবাই আপু, শরীফ আপু, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন কাজ করার পরিবেশ আছে? জি। এই যে এই যে এটা এটা তৈরি করেন। এখানে যে ব্যানারটা দেখা যাচ্ছে, ইন্ট্রোডিউসিং ব্যানার অ্যাডস। এখন ছিল মনে হয় না। নাদিম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এই যে এটা, এই ছবিটার লিঙ্ক দিলাম। আপনি
মনে হয় পান নাই, এখন জয়েন করছেন। এই যে এখানে এখানে লিঙ্ক দিচ্ছি, দুইটা লিঙ্ক একসাথে দিচ্ছি, দুইটা ছবি দিচ্ছি এখানে। এগুলো ডাউনলোড করে ওই কাজটা এখন করতে হবে। এটা এটা খুব ইজি কাজ, মানে খুব সময় লাগবে না, এজন্য করতে দিচ্ছি। আর আরেকটা আছে, ওইটা একটু সময় লাগবে। এটা এখন না করলেও চলবে। এটা হচ্ছে এইটা। এই যে এটা একটু সময় লাগবে হয়তো আপনাদের, এখন না করলে চলবে। জি, এখানে যদিও বা অনেক পিছনে অনেকগুলো এলিমেন্ট আছে, তো এতগুলো এই যে এতগুলো ড্র করতে হবে না, শুধু একটা মাত্র সিন দিলে হবে। এখন সিন শুধুমাত্র এটা দিতে হবে তা না, সিন আপনারা অন্য সিনও যোগ করতে পারবেন, ইউজ করতে পারবেন। যেমন আমি কয়েকটা দেখাই আপনাদের। গুগলে সার্চ দিবেন আপনার ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন। আচ্ছা, এখানে হবে না, এগুলো 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 দিয়ে হবে না। ইলাস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড, না ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন সার্চ দিবেন। এখানে তো এই যে এখানে একটা আছে। উম, এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন। এটা ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে আপাতত এখন আর কি। এগুলোতে অবশ্য এগুলোতে অবশ্য কপিরাইটের সমস্যা থাকতে পারে, শুধুমাত্র ব্যক্তিদের জন্য এগুলো ইউজ করা যাবে। আর এই একটা মনে করেন ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন, তারপরে এখানে মনে করেন দৌড়াবে হচ্ছে একটা গাড়ি দৌড়াবে, বা কার কার ইলাস্ট্রেশন। এখান থেকে কার ইউজ করতে পারবেন, গাড়িটা ইউজ করতে পারি। এরকম একটা কার দৌড়াবে। এখানে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডও একটার পর একটা আসতেছে, সে তো দৌড়াচ্ছেই, ব্যাকগ্রাউন্ডও আসতেছে। না রিমাই করা যাবে এখন? আচ্ছা, তাহলে করেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা। আমারটা স্টপ করে। হ্যাঁ, আচ্ছা নাদিম ভাই, এটা কিসের কিসের লিঙ্ক দিচ্ছেন এটা? আচ্ছা, আচ্ছা ঠিক আছে।
ওইটা ওইটা ডাউনলোড ডাউনলোড করে নেন। এখানে অলরেডি লেয়ার আছে, আলাদা আলাদা লেয়ার আছে। দেখেন তো এক একটা লেয়ার কিরকম, কোন লেয়ারে কি কি আছে ওগুলো দেখেন। এই যে এইটার এইটা আছে, অবশ্য একটা লেয়ারের পুরো ছবিটাই আছে, শুধুমাত্র সামান্য একটা অংশ হচ্ছে ব্যতিক্রম। তো জিপ ফাইল সাধারণত এভাবে ফটোশপ ওপেন করলে এরকমই হয়, মানে একটা জিপ তৈরি করে আপনি যে লেয়ার ইউজ করেন না কেন, অনেকগুলো লেয়ার ইউজ করলেও জিপ তৈরি করার পর জিপটা যদি ওপেন করেন তখন ওই ফটোশপের মেইন লেয়ারগুলো আসে না, লেয়ারগুলো এভাবে আসে। আফরোজা আপু, আপনি করতেছেন? আচ্ছা, হ্যাঁ, নতুন নতুন করে বানাবেন। এটা বড় হবে মেবি, আপনার সাইজটা একটু বড় হলে তো। আচ্ছা, ওই ফাইল ভারী হয়ে যাবে, যে কাজ করার সময় কষ্ট হবে, এই জন্য বললাম আর কি। এটা একটু এটা সিলেক্ট করে দেখেন তো, মার্কিও টুল দিয়ে এটা কত সাইজ আছে দেখেন তো। ওই একদম ওইখান থেকে এখানে ছেড়ে দিবেন না, এখন এখানে কত আছে। আচ্ছা, অনেক বড়, অনেক বড় ফাইলটা। একটু ছোট করেন আপনি, ওই 600, 600 বাই 400 এরকম করতে পারেন, 600 বাই 350 এরকম করতে পারেন। আর সুদীপা আপু, আহ, আপনার কি কাজ চলতেছে?
জি ছুটি পাবো। আফরোজা আপু আপনারটা স্টপ করেন। কোথায় কম সিলেক্ট তোল? এই গ্রেডিয়েন্ট গুলো কোত্থেকে নিছেন? আফরোজা আপু? হ্যাঁ। কোথায়? হ্যাঁ। হ্যাঁ। ওইটা ওইটা ওপেন করছেন? এটা আপনি কি কিরকম করবেন এই মোবাইলটাকে? যদি ওই যে ওইখানে একটা কার্টুন দৌড়াচ্ছে ওইটার মতো করবেন? না, এটা তো এরকম করতে হবে না। আর এই মোবাইল এখানে একটা সিম্পল একটা ব্যানার আছে, ওই ছবিতে করতে করতে হবে। এরকম না, ওই যে ওই ওইটাতে যান। ওই ট্যাবে যান আপনি। এন্টার দেন না। আমি বলতেছি আপনি এন্টার দেন। এন্টারে চাপ দেন। এটা আপনারটা? ও আচ্ছা আচ্ছা। আম, আচ্ছা, আপনার যাওয়ারটা মনে করছিলাম। ওই পিন করে রাখলে হবে। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, আমি মনে করছিলাম আপনার যাবো ওইটা করতেছিলেন।
সুদীপা আপু, আপনি নাদিম ভাইয়ের ওইটা পিন করেন, পিন করলে দেখতে পাবেন। উনি স্ক্রিন শেয়ার করতেছেন এখন। আর এখন হচ্ছে, এখন তো কারোর স্ক্রিন দেখার দরকার নাই, এখন কাজ চলতেছে, আপনাদেরকে কাজ করতে দিয়েছিলাম। পিন করলেও হয় না। আচ্ছা, ওনার তো স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। পিন করলে হয় না। কোনটা পিন করতেছেন আপনি? এখানে থান থানবীর মাহতাব নাদিম, থানবীর মাহতাব নাদিম। আর পিপলে গেলে আপনারা দুইটা দেখতে পাবেন, থানবীর মাহমুদ নাদিম, ওই প্রেজেন্টেশন ব্র্যাকেটের প্রেজেন্টেশন লেখা আছে, ওইটাকে পিন করবেন। শুধু থানবীর মাহতাব নাদিম, ওইটাকে না। তিনটা আছে কই? আচ্ছা, হ্যাঁ তিনটা আছে। হ্যাঁ, এখন দুইটা, ওই প্রেজেন্টেশন একটা লেখা আছে ব্র্যাকেটের মধ্যে। পাইছেন? প্রেজেন্টেশন ওইটা নাই? ফোনে অপশন আছে না যে? আচ্ছা, আমি দেখি তাহলে। দুইটা আছে, দুইটা। একটা না হলে আরেকটা ট্রাই করে দেখেন। একটা না হলে আরেকটাতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখি। না হওয়ার কি আছে? যার যার ল্যাপটপ আছে সবাই শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন সবাই। কি আফরোজা আপু, আপনি কি করতেছেন? আপনারটাও শেয়ার করেন।
নাদিম ভাই, আপনার অ্যানিমেশনটা হচ্ছে শুধুমাত্র একটা জায়গায়, ওই স্ক্রিনটাতে। মানে যে আপনি, ঠিক আছে, আপনি মাইক্রোফোনটা অন রাখতে পারেন। ওই যে বলতেছিলাম, স্ক্রিনটা শুধুমাত্র একটা জায়গায়, মানে মোবাইলের স্ক্রিনটাতে, সরি, আপনার অ্যানিমেশনটা ওইখানে কোনো অ্যানিমেশন নাই। ওই যে বক্স যেটা আছে, লোগো যেটা আছে, তো সেক্ষেত্রে ওগুলো আলাদা আলাদা লেয়ার করতে হবে না, আলাদা লেয়ার করতে হবে শুধুমাত্র এটা যেখানে অ্যানিমেশনটা আছে। তো যে আপনি এখানে, আচ্ছা এখন তো, হ্যাঁ আপনারটা দেখতে পাচ্ছি। আমি একটু নালিম ভাইটা দেখি। আচ্ছা, আহ, তো নালিম ভাই আপনারটা দেখি ওই নেক্সট এর নেক্সট ইয়েতে। আচ্ছা, ওই যে আপনি অনেকগুলো লেয়ার করছেন, বুঝছেন? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটার জন্য এতগুলো লেয়ার করতে হবে না, আপনার শুধুমাত্র লেয়ার করতে হবে ওই অ্যানিমেশনটার জন্য। আমি কথা বলেছি আপনার, একটু দাঁড়ান, আমি দেখবো আপনারটা। নাদিম ভাই, আপনি শেয়ার করতেছেন না এখন? তো ওইটা চলে আসে। আচ্ছা, আপনার যা করতেছে হচ্ছে এখন। কই, আপনার তো মনে হয় শো হচ্ছে না, শেয়ার হচ্ছে না। আপনারটা হচ্ছে, ওই নাদিম ভাইয়েরটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, 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 থাকুক, রাখেন না, স্টপ করার দরকার নাই। কোনটা? ও আচ্ছা, নাদিম ভাই আপনি এখন কোন স্ক্রিনে আছেন? আচ্ছা, এখন আপনার, তো ঠিক আছে, আপনি আপনার ফটোশপে যান। হ্যাঁ, এখন ওই যে ইন্ট্রোডিউসিং ব্যানার অ্যাডস, যেটা এটা আপনারটা না? উপরের দিকে আপনার যা একটা কিছু প্রেজেন্টিং ওইটা লেখা আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওই যে ওখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটার জন্য এতগুলো লেয়ার লাগবে না, ওটা একটা ব্যাকগ্রাউন্ড হলেই হবে। ওই যেখানে যেখানে অ্যানিমেশন হচ্ছে, ওইটাতেই লাগবে শুধু। এটাতে মাত্র দুইটা লেয়ার হলেই হবে। আচ্ছা, আফরোজা আপু, আপনার তো ওই যে একটা তো ওই জায়গায় আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওইটাকে হাইড করবেন, ওইটা সব সব আপনার সবগুলোর ফ্রেমে ওইটা আছে, এই জন্য ওইটা নড়তেছে না ওখান থেকে। কিন্তু আপনার এটা তো নড়তেছে শুধুমাত্র কার্টুনটা, ওই ইয়েটা, মানুষটা। হ্যাঁ, এখানে তো আমাদের অ্যানিমেশনটা তো ছিল হচ্ছে, ও কার্টুনটাও দৌড়াচ্ছে, আবার এদিকে ব্যাকগ্রাউন্ডটাও চলে যাচ্ছে ওইদিকে। কোনটা? হ্যাঁ, ওইটাকে আপনি হাইড করেন না, সিলেক্ট করে আপনি তো কেটে দিতে পারেন না, কিন্তু ওইটা ওইখান থেকে কেটে দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি রিমুভ না করে কিভাবে করতে হয় ট্রাই করে দেখেন। নাদিম ভাই, এখানে কি আরেকটা বানাচ্ছেন?
ওই যে উপরের দিকে একটা ছিল ছোট করে ব্যানার। ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা থেকে ওইটা আপনি আলাদা করতে পারবেন না আফরোজা আপু, বুঝছেন? তো আপনার যেটা করতে হবে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতেই হবে, যে ওই অ্যানিমেশনে যেভাবে দৌড়াচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটাও পিছন দিকে চলে যাচ্ছে, ওইরকম যদি করতে চান। বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ। The operation with her light shape into a regular form. আচ্ছা, ওইটাকে আপনি ইয়ে দিলে ওইটা ইয়ে হবে আর কি, আপনার রাস্তারাইজ হয়ে যাবে। ইয়ে দিলে রাস্তারাইজ হয়ে যাবে। না, রাস্তারাইজ হয় নাই। আচ্ছা, একটু 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 ওয়েট করেন। হ্যাঁ, জি, মোবাইলটা এটা সহজ, ওইটা করতেন। জি, কি ব্যাকগ্রাউন্ড সেট আমি কি বললাম ওখানে? আমি ওইটা আমি কিসের কিসের ছবি দিলাম আমি ওইটা? ওটা কি ব্যাকগ্রাউন্ড মুভির ছবি দিছি? কোথায় কি, কোথায় সংখ্যা দিয়েছি? ওইখানে একটা অ্যানিমেশন হচ্ছে মোবাইলের স্ক্রিনে, বুঝছেন? পুরো ছবিটাতে যা আছে তা তৈরি করতে হবে। হ্যাঁ, তারপর এখানে একটা মোবাইলের স্ক্রিনে একটা অ্যানিমেশন হচ্ছে একটু পরে। ওইটা দেখাচ্ছে মূলত ব্যানারের সাইজ দেখাচ্ছে, ওই যে এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং ব্যানার অ্যাডস। ব্যানার অ্যাড সম্পর্কে আহ, বলতেছে আর কি, ব্যানার অ্যাড সম্পর্কে একটা ইন্ট্রোডিউস করতেছে। যেমন যেমন এখানে প্রেজেন্ট করতেছে 320 বাই 50 পিক্সেল, এই সাইজগুলো প্রেজেন্ট করতেছে। বুঝি নাই আপনি কি শেয়ার দেখিনি আমার। হ্যাঁ, আমরা যেভাবেই করছি, যেভাবে অ্যানিমেশন তৈরি করছি ওভাবেই হবে। কালকে তো আমি একটা দেখাইছি, দুই ধরনের দেখাইছি, আপনি একটা ধরন করছেন। একটা হচ্ছে মুভ করার ক্ষেত্রে কিভাবে করতে হবে, তারপর একটার পর একটা দেখা যাওয়ার জন্য কিভাবে করতে হবে, এভাবে দেখাইছি। আপনি ছবি দুইটা ডাউনলোড করছেন, দুটা ছবি? ওখানে
ওপেন করে দেখেন ফটোশপে। নারিম ভাই ওইটা যেভাবে কপি করছেন এটাও তো ওভাবে কপি করতে পারতেন, কপি করলে পারতেন। হ্যাঁ, যাক আপনি তো তৈরি করে ফেলছেন এখন। এটা 200 320 বাই যদি 50 হয় তাহলে সাইজ একটা মিলে নাই, এটা বেশি, হাইটটা বেশি হয়ে গেছে। উম, জি ভাই। না না, লেয়ার যতগুলো হতে হবে টাইমলাইনও ততগুলো হতে হবে, এরকম না। টাইমলাইন হয়তো আরো বেশি হতে পারে। ঠিক আছে মোটামুটি যা করছেন। এখান থেকে আপনি একটা কিছু শিখলেন, কালারের ব্যাপারটা শিখছেন এখান থেকে। ওই যে আপনার ব্যানারটা কেমন লাগতেছে, আর ওই ব্যানারে যেরকম কালার ছিল, যে ধরনের ছিল দেখেন এইখানে। কোনটা? মানে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই ওই ওয়াটার কালারের মতো। হ্যাঁ, ওখানে আলাদা অবজেক্ট আছে, আলাদা অবজেক্ট নিয়ে এসে ওই ওয়াটার ওয়াটার কালারের মতো করে দিয়েছে, এটা হচ্ছে ওভাসিটি কমাই দিয়েছে। আচ্ছা, এখানে একজন নতুন জয়েন করছেন, মিস কাদার আর জান্নাত। মাঝে সাথে চেনা যাচ্ছে না, একটু পরিচয় দিতে পারবেন?